আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আমাদের আজকে আমরা পড়া শুনেছি টয়লেটে প্রবেশ করার দোয়া এবং টয়লেট থেকে বের হওয়ার পরে যে দোয়া পড়তে হয় সে দুটি, এবং এর সঙ্গে আমাদের টয়লেট ইউজ করার যে আদব ছিল 8টি পয়েন্ট ছিল। আশা করি তোমরা পড়েছো সেগুলো। আজকে আমরা দেখব, তারপরে দেখো এখানে অজুর শুরুতে ও শেষে আমরা সবাই অজু করি, তাই না? কিন্তু অজুর শুরুতে কি আমরা বিসমিল্লাহ বলে শুরু করি? আমরা বলেছি যে সকল ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, ঠিক আছে? তো অজু যখন আমরা শুরু করব তখন বিসমিল্লাহ বলতে হবে, ঠিক আছে? অজুর শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত। তো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। অজু একটা ভালো কাজ। তুমি সওয়াবের আশায় অজু করো, যাতে করে তোমার নামাজ সহি হয় বা তুমি কোরআন তেলাওয়াত করতে পারো, পবিত্রতা অর্জন করতে পারো, এজন্য তুমি বিসমিল্লাহ বলো, ঠিক আছে? তো এই বিসমিল্লাহ বলছো যে, তো এইটা এর মানে হচ্ছে তুমি আল্লাহর নামে কাজটা শুরু করছো। তো তুমি যদি আল্লাহর নামে কাজটা শুরু করো তাহলে অবশ্যই সেই কাজের মধ্যে বারাকা থাকবে। তাহলে বিসমিল্লাহ এই দোয়াটা আমরা পড়বো, এটা পড়বো অজু শুরু শুরু করার সময়। যখন তুমি একদম হাত ধোয়া শুরু করবে তখন বিসমিল্লাহ বলে শুরু করবে। আর অজু যখন শেষ হয়, অজু শেষ হয়ে গেলে অজুর শেষে আমরা এই যে শাহাদা, কালিমায়ে শাহাদা পাঠ করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদের অনেকের হয়তোবা এটা মুখস্থ আছে অলরেডি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। তো এই সাক্ষ্য, এটা আহ তুমি যদি অজুর শেষে, অজু সুন্দরভাবে অজু করার পর যদি তুমি এই কালিমা শাহাদাত পড়ো, তাহলে কি হবে জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সুন্দরভাবে উজু করে আর তারপরে কালিমায়ে শাহাদাত পাঠ করে, তবে তার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হবে। সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে। বুঝতে পেরেছো? জাস্ট তোমার কি করতে হবে, অজু শেষ করার পরে যখনই তুমি অজু করবা, তখনই তুমি অজু শেষ করার পরে এই শাহাদা পাঠ করবা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জাস্ট এইটুকু পাঠ করবা অজু শেষ করার পরে, ঠিক আছে? তাহলে কি হবে, কিয়ামতের দিন পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দিবেন। তুমি যে কোনো দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে, ঠিক আছে? তো কত বড় একটা বেনিফিট, তাই না? মানে খুব অল্প একটা কাজে, ছোট্ট একটা কাজে কত বিশাল বড় একটা বেনিফিট। ঠিক আছে, এটা পড়তে তো আমাদের 1 মিনিটও লাগবে না। এটা এটা মুখস্থ যদি আমাদের থাকে তাহলে এটা পড়তে কিন্তু 1 মিনিটও লাগবে না, কিন্তু এটার বদলে তুমি কত সওয়াব পাচ্ছ। ঠিক আছে, কত গুরুত্বপূর্ণ আহ বিষয় তোমার জন্য হচ্ছে, কত জান্নাতের সকল দরজা তোমার জন্য খুলে যাবে। কত সুন্দর বিষয়, তাই না? তো এই জন্য এটা আমরা মুখস্থ করব। আর এর পাশাপাশি আর একটা জিনিস, সেটা হচ্ছে কাপড় পরিধান করার সময় আমরা এই দোয়াটা পড়বো। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া।
তুমি যখন জামা পরো, কাপড় পরো, তখন তোমার উচিত, যখন তুমি মনে করো তুমি প্যান্ট পরছো বা পাজামা পরছো, তখন তুমি ডান পা আগে দিবে। ঠিক আছে, ডান পা আগে পরবে। তারপরে তুমি যখন শার্ট পরছো বা গেঞ্জি পরছো, তখন ডান হাতা আগে দিবে, ডান হাত আগে দিবে, ডান হাতে আগে পরবে। তুমি যখন মোজা বা জুতা পরছো, তখন ডান পায়ে আগে পরবে, বা ডান মোজাটা বা ডান জুতাটা আগে পরবে ডান পায়ে। ঠিক আছে, তারপরে বাম পা বা বাম হাত, আর বিসমিল্লাহ বলে নিবে। ঠিক আছে। তো এই জন্য জামা কাপড় পরার সময় আমাদের সুন্নাত ফলো করতে হবে। ইসলামিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শেখানো যে পদ্ধতি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেভাবে পড়তেন, সেই পথ আমাদের অনুসরণ করতে হবে, তাহলে আমরা জামা পরলেও সওয়াব পাবো। ঠিক আছে। মানে সওয়াব এমন না যে শুধুমাত্র নামাজ পড়লেই সওয়াব পাওয়া যাবে। তুমি খাবার খাওয়ার মাধ্যমে সওয়াব অর্জন করতে পারো, তুমি তুমি জামা পরার মাধ্যমে সওয়াব অর্জন করতে পারো। ঠিক আছে, জাস্ট তুমি যদি এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাতকে ফলো করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিভাবে জামা পরতেন? তিনি আগে ডান হাতা পরতেন, তারপরে বাম হাত পরতেন। তিনি আগে ডান পায়ে জুতা পরতেন, তারপরে বাম পায়ে জুতা পরতেন। এমনকি মাথা আঁচড়ানোর সময় তিনি আগে ডান সাইডে আঁচড়াতেন, তারপরে বাম পাশে আঁচড়াতেন। এখন তুমি যদি এই নিয়তে করো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তুমি ফলো করছো, এই জন্য ডান পাশের মাথা আগে আঁচড়াচ্ছ, চুল আগে আঁচড়াচ্ছ, তাহলে এই জন্য তুমি সওয়াব পাবে। ঠিক আছে, চুল আঁচড়ালেও সওয়াব পাবে। বুঝতে পেরেছো? তো এটা খুব আমাদের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট এগুলো। ঠিক আছে। তো আমরা যখন দোয়া পড়বো, মানে আমরা যখন কাপড় পরবো, তখন আমরা এই দোয়াটা পড়বো যে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। তাহলে এই দুইটা জিনিস তোমাদের পড়া থাকবে। একটা হচ্ছে অজুর শুরু শেষে কি পড়তে হয়, এটা অনেকেরই মুখস্থ অলরেডি আছে, বিসমিল্লাহ, আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর হচ্ছে কাপড় পরার সময় আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। ঠিক আছে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের দোয়া। এই পর্যন্ত হচ্ছে আমাদের দোয়া থাকবে এই দুইটা। আর গত ক্লাসে আমরা 5 নাম্বার হাদিস পড়েছি, আজকে পরের হাদিসে যাব আমরা। দেখো, হাদিস নাম্বার 6। হাদিস নাম্বার 6, মান লা ইয়ারহামিন নাস লা ইয়ারহামহুল্লাহ। ঠিক আছে। এর আগেরটা কি ছিল? এটা ছিল মাল্লা ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ। আর এটা হচ্ছে মাল্লা ইয়ারহামিন নাস লা ইয়ারহামহুল্লাহ। যে লোক মানুষের প্রতি দয়া করে না, মান লা ইয়ারহামিন নাস, যে মানুষের প্রতি দয়া করে না, লা ইয়ারহামহুল্লাহ, আল্লাহ তার প্রতি দয়া প্রদর্শন করবেন না, আল্লাহ তার প্রতি দয়া করবেন না। তুমি যদি মানুষের প্রতি দয়া না করো, তাহলে আল্লাহ তোমার প্রতি দয়া করবেন না। খুব ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখতে হবে যে তুমি যদি আল্লাহর দয়া পেতে চাও, তুমি যদি চাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি দয়া করুন, তাহলে মানুষের প্রতি তোমার দয়া করতে হবে। মানুষের প্রতি কিভাবে দয়া প্রদর্শন করবা, কে বলতে পারে কিভাবে মানুষের প্রতি দয়া দেখাবা? কি কি করলে মানুষের প্রতি দয়া দেখানো হয়, বলো দেখি। মানুষকে সাহায্য করা, মানুষকে সাহায্য করা, মানুষের বিপদের সময় মানুষের সাথে ভালো ব্যবহার করা, সাহায্য করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, তাদের ধর্ম পালন করতে দেওয়া, মানুষকে কষ্ট না দেওয়া, তাদের ওকে, মানুষের প্রতি দয়া দেখানো এটা বিভিন্ন রকম হতে পারে, তাই না? তুমি কোনো একটা অসহায় মানুষকে দেখেছো যে সে খাবারের অভাবে কষ্ট পাচ্ছে, তুমি তাকে খাবার দিলে। কারো পোশাক নেই, তুমি তাকে পোশাক দিলে। বা কেউ একটা প্রবলেমের মধ্যে আছে, তার প্রবলেমটা তুমি সলভ করে দিলে।
ঠিক আছে, কোনো বৃদ্ধ মানুষ অসুস্থ, তার সেবা করলে, তার ডাক্তার দেখালে, বা তাকে ওষুধ কিনে দিলে, ঠিক আছে, বা কেউ কষ্টে আছে, তুমি তাকে সান্ত্বনা দিলে, তার সাথে ভালো করে কথা বললে, সুন্দর করে কথা বললে, এই সব কিছুই দয়া দেখানো। ঠিক আছে, দয়া প্রদর্শন করা মানে কোমল আচরণ করা, সুন্দর আচরণ করা, ভালো ব্যবহার করা। বুঝতে পেরেছো? তো এগুলোই হচ্ছে দয়া প্রদর্শন করা। এখন তুমি যদি চাও যে আল্লাহ তোমার উপর দয়া দেখাক, তাহলে তোমারও উচিত মানুষের প্রতি দয়া দেখানো। আর দয়া দেখানোর আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষকে ক্ষমা করা। কেউ যদি কোনো ভুল করে, তাহলে তাকে ক্ষমা করে দেয়া। আমরা অনেক সময় এটা করি না। আমরা মনে করি যে ও যে ভুল করছে তাকে আমি শাস্তি দিয়েই ছাড়বো, তাকে আমি দেখেই ছাড়বো, তাকে আমি এই করব সেই করব, মারবো, কাটবো, বকা দিব, মানে যা পারি তাই করি। ঠিক আছে, তো কেউ যদি ভুল করে এবং সে যদি সরি হয়, সে যদি দুঃখিত হয়, সে যদি তোমার কাছে সে যদি লজ্জিত হয়, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। ঠিক আছে, ক্ষমা অনেক বড় একটা গুণ। তাহলে তুমি যদি মানুষকে ক্ষমা করো, তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। তুমি যদি মানুষের প্রতি দয়া করো, তাহলে আল্লাহ তোমার প্রতি দয়া করবেন। ঠিক আছে, এখন আমাদের কি আল্লাহর দয়ার দরকার আছে কি নাই? হ্যাঁ, আমাদের কি আল্লাহর দয়ার দরকার আছে? হ্যাঁ আছে। এখানে জি আছে। আছে। এখানে এখানে কি এমন কেউ আছো যার আল্লাহর দয়া দরকার নাই? হ্যাঁ। না 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 হতো। হুম। তো আমাদের সবারই আল্লাহর দয়া দরকার। আল্লাহর দয়া ছাড়া আমরা তো একটা মুহূর্ত বেঁচেও থাকতে পারবো না। আমরা প্রতিনিয়ত আল্লাহর প্রতি ডিপেন্ডেন্ট, তাই না? আল্লাহ ছাড়া আমরা তো বাঁচতেই পারবো না। তো আমাদের প্রতি মুহূর্তে আল্লাহর দয়া দরকার। আল্লাহর দয়া যদি আমাদের উপর না থাকতো, তাহলে তো আমরা ধ্বংস হয়ে যেতাম। ঠিক আছে, তো এই জন্য তুমি যদি চাও যে তোমার উপর আল্লাহ বেশি বেশি দয়া করুন, তাহলে তোমারও মানুষের প্রতি বেশি বেশি দয়া করা উচিত, যে কোনো ওয়েতে হোক। ঠিক আছে, তুমি খুঁজবে মানুষ যে কিভাবে তুমি মানুষের হেল্প করতে পারো, মানুষের দয়া করতে পারো মানুষ। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। বুঝতে পেরেছো? তুমি যদি মানুষের সাথে খারাপ আচরণ করো, কেউ তোমার সাথে হেল্প চেয়েছে তোমার কাছে, কেউ, তুমি তাকে তাড়িয়ে দিলে, খারাপ আচরণ করলে, এটা তো মানুষের প্রতি দয়া দেখানো না। তাহলে কিন্তু আল্লাহও তোমার উপর অসন্তুষ্ট হবে। ঠিক আছে, তো এই জন্য এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখো তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন। আহ তুমি তো আর তোমার ফ্যামিলি চুজ করো নাই, তাই না? আমরা কি আমাদের ফ্যামিলি চুজ করেছি? তুমি কি ইচ্ছা করে এই ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছো? আল্লাহ তোমাকে এই ফ্যামিলিতে পাঠিয়েছে, তোমাকে বাবা মা দিয়েছে, ভাই বোন দিয়েছে, তোমাকে হচ্ছে সুন্দর একটা ঘর দিয়েছে, তোমাকে তোমাকে সেই অ্যাবিলিটি দিয়েছে যেখানে তুমি স্কুলে যেতে পারছো, যেখানে তুমি মাদ্রাসায় যেতে পারছো, তুমি ভালো খেতে পারছো, তাই না, ঘুরতে পারছো। কিন্তু পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের থাকার ঘর নেই, যাদের পরার পোশাক নেই, যাদের খাবার নেই, তারা ক্ষুধার নিবারণ করতে পারে না। এই শীতের মধ্যেও তারা রাস্তায় থাকে, কম্বল নেই তাদের কাছে, তাই না? এরকম মানুষও তো আছে। অথবা এমন মানুষ আছে যাদের বাবা মা নেই, যারা স্কুলে যেতে পারে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কত ভালো রেখেছেন, আমাদেরকে কত ভালো রেখেছেন, তাই না? তো এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন, কাউকে সচ্ছল বানিয়েছেন, কাউকে অসচ্ছল বানিয়েছেন, কাউকে অনেক টাকা দিয়েছেন, কাউকে মোটেও টাকা দেন নাই। এগুলোর কারণ কি? কারণ এই সব কিছুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। কাউকে টাকা দিয়ে পরীক্ষা করবেন, কাউকে না দিয়ে পরীক্ষা করবেন। এই সব ক্ষেত্রে যে বড়লোক, যার টাকা আছে, সে কি তার থেকে যে অসহায় গরিব, তাকে কি তার প্রতি দয়া করছে কিনা, তাকে হেল্প করছে কিনা, আল্লাহ এটা পরীক্ষা করছে। ঠিক আছে, এখন তুমি কি সেই পরীক্ষায় পাশ করবে না ফেল করবে, এটা তোমার ব্যাপার। বুঝতে পেরেছো? তুমি যদি মনে করো যে আমারটা তাকে দিব কেন, তাহলে কিন্তু তুমি ফেল করলে। কারণ তুমি তো এগুলো কিছুই বানাওনি, আল্লাহ তোমাকে দিয়েছেন। তো তুমি যদি মানুষকে হেল্প করো, তাহলে আল্লাহ তোমাকে হেল্প করবেন। এই জন্য আমরা কেউ গরিব বলে, কারো পোশাক আহ কম দামি বলে, বা কেউ হচ্ছে টাকা কম বলে, তাকে আমরা কখনো ছোট করে দেখবো না।
বরং গরিব অসহায় মানুষদের সাহায্য করব, তাদের পাশে দাঁড়াবো, কেউ সাহায্য চাইলে তাকে ফিরিয়ে দিব না। আমরা যদি মানুষের প্রতি দয়া না করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করবেন না। ঠিক আছে, তো এটা মনে রাখবে। তো এটা হচ্ছে আমাদের এই হাদিসটা থাকবে, তোমরা 6 নাম্বার হাদিস, এটা মুখস্থ করে আসবে। মান লা ইয়ারহামিন নাস লা ইয়ারহামহুল্লাহ, মান লা ইয়ারহামিন নাস লা ইয়ারহামহুল্লাহ। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করবেন না। ঠিক আছে, এটা মনে রাখবে, এই মুখস্থ করে আসবে। আচ্ছা, এটা গেল। বাকি হচ্ছে তোমাদের নবীদের গল্প। আজকে হচ্ছে প্রফেট ইব্রাহিম আলাইহিসসালামের গল্প। ঠিক আছে, আমাদের পড়তে হবে। তো ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে আমরা আসলে কি পড়বো? দাঁড়াও একটা মিনিট। তো প্রফেট ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যত নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, ঠিক আছে, একদম আদম আলাইহিসসালাম থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, সেখানে যদি লক্ষ লক্ষ নবী থাকে, তাহলে সবার মধ্যে যদি তুমি 4-5 জন নবীকে বাছাই করো যে এনারা হচ্ছে সব থেকে বেশি আল্লাহর প্রিয় এবং মর্যাদাপূর্ণ, তাদের সম্মান সব থেকে বেশি, তাহলে তাদের মধ্যে একজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। বুঝতে পেরেছো? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের এত বেশি মর্যাদা। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন ছোট ছিলেন, তার জন্ম হয় বর্তমানে এই যে ইরাক, নাম শুনেছো না তোমরা? ইরাক, হ্যাঁ, ইরাক একটা দেশের নাম। তো বর্তমানে যে ইরাক, ওই ইরাকের একটা ছোট্ট শহর আছে, উর শহর। ওই সময় সেই শহরে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করে। আর ইরাক তখন, এখন আমরা যে ইরাক বলছি, সেই সময় এটার নাম ইরাক ছিল না, সেই সময় এটাকে বলা হতো ব্যাবিলন। ঠিক আছে, ব্যাবিলনে একটা বিরাট, এখানে একটা রাজা ছিল যার নাম ছিল নমরুদ। সে রাজা এখানে রাজত্ব করত। আর এই ব্যাবিলনের মানুষ সেই সময় মূর্তি পূজা করত। ঠিক আছে, তারা পাথর দিয়ে মূর্তি বানাতো, তারপরে সেই মূর্তি বিক্রি করত, তারপরে বিভিন্ন অনুষ্ঠানে সেই মূর্তিগুলো তারা এটার পূজা করত, এটাকে সেজদা করত, ইত্যাদি করত। তো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই ঘরে জন্মগ্রহণ করেন, তার বাবার নাম ছিল আজার। ঠিক আছে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আজার। তো আজার নিজে মূর্তি বানাতো, তারপরে সেগুলো বিক্রি করত। আজারের পেশাই ছিল এটা, সে ছিল মূর্তি বিক্রেতা। ঠিক আছে, সে মূর্তি বানিয়ে বানিয়ে বিক্রি করতো মানুষের কাছে। সে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন, তিনি আস্তে আস্তে বড় হন, তোমাদের মতো যখন তার বয়স ছোট, তিনি তখন চিন্তা করেন কি ব্যাপার, মানুষ কি পাগল, নিজের হাতে মূর্তি বানাচ্ছে, এগুলোকে সেজদা করছে, আবার এগুলোর কাছে চাচ্ছে, আবার বিপদে পড়লে এগুলোর কাছে তারা কান্নাকাটি করছে। এরা তো নিজেরাই নড়তে পারে না, এরা না খেতে পারে না, নড়তে পারে না, হচ্ছে এরা কারো ভালো উপকার করতে পারে, কারো অপকার করতে পারে, তাহলে এদের কাছে মানুষ চাচ্ছে কেন? ঠিক আছে, তো তার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলো যে মানুষ বোধহয় পাগল হয়ে গিয়েছে। ঠিক আছে, তো তার বাবাকে সে বলতো যে আপনি এরকম মূর্তি পূজা করেন কেন? এদের কাছে চাইলে কি এরা দিতে পারে? এদের গায়ে যদি মাছি মশা বসে, তারপরেও তো এরা সরাতে পারে না। একটা মানুষের গায়ে মাছি পড়লে মানুষ কি করে? সেটা সরিয়ে দেয় বা মশা মেরে ফেলে। মূর্তির গায়ে মাছি পড়লে ওরা তো সরাতেই পারে না। ওদের সামনে খাবার রাখলে সেই খাবার ইঁদুরে খেয়ে ফেলে, তেলাপোকা খেয়ে ফেলে, তারপরে ওরা ওরা ইঁদুর ইঁদুর তাড়াতে পারে না। তো ওদের তো কোনো শক্তিই নেই, তাহলে কিভাবে মানুষ মূর্তি পূজা করে? তো ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে অবাক হতেন, তো কেউ তার কথা শুনতো না। তো একবার সব মানুষ একটা অনুষ্ঠানে শহরের বাইরে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন না। তিনি তখন যুবক একজন। তো তখন তিনি একটি কুড়াল নিলেন, একটা কুড়াল নিয়ে সেই সেই মন্দিরে গেলেন যেখানে সব মূর্তি রাখা। তিনি সবগুলা
তিনি ভেঙে ফেললেন মূর্তি কুড়াল দিয়ে, আঘাত করে সব ভেঙে ফেললেন, চূর্ণ বিচূর্ণ করে ফেললেন। শুধুমাত্র বড় যে মূর্তিটা ছিল ওইটাকে রেখে দিলেন আস্ত, আর ওইটার ঘাড়ে একটা ওই কুড়ালটা রেখে দিলেন। ঠিক আছে, বড় মূর্তিটার কাঁধে কুড়ালটা রেখে দিলেন, আর ছোট সব মূর্তিগুলো ভেঙে ফেললেন। তারপরে মানুষ যখন ফিরে আসলো শহরে, এসে দেখলো যে সব মূর্তি শেষ, ভেঙে চুরে একদম তছনছ হয়ে গিয়েছে। তখন তারা তো খুব রাগান্বিত হলো, তারা বললো যে কে করেছে, কে করেছে এগুলো। তো তখন কেউ কেউ বললো যে ইব্রাহিম নামে একটা ছেলে আছে, ও বোধহয় করেছে, ও আমাদের মূর্তিকে নিয়ে বিভিন্ন কথা বলতো। তো তখন বলা হলো ইব্রাহিমকে নিয়ে আসো, পরে ইব্রাহিমকে নিয়ে আসা হলো। তো তখন তাকে জিজ্ঞেস করা হলে তুমি কি ভেঙেছো এগুলো? সে বলল না, আমি তো ভাঙিনি, ওই যে বড়টা ভেঙেছে, বড় যে মূর্তি আছে সে ওগুলো ও ভেঙেছে, এই সবগুলো ওর হাতে ওই যে কুড়াল আছে এখনো। তো সবাই বলল তুমি কি পাগল হয়ে গেছো, মূর্তি কি ভাঙতে পারে, ও কি নড়তে পারে, ও কি হাঁটতে পারে, ওর কি কোনো সেন্স আছে? তো তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ও যদি নড়াচড়া না করতে পারে, ও কথা বলতে পারে না, ওর কোনো সেন্সই নাই, তাহলে তোমরা ওর পূজা করো কেন, তোমরা ওর কাছে চাও কেন, তোমরা ওর কাছে ওর ইবাদত করো কেন? তখন সবাই আর কোনো উত্তর দিতে পারলো না। তারপরে একে ধরে নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে সবাই চলে গেল রাজার কাছে। পরে রাজা তাকে বলল যে আহ ওকে তারপরে শাস্তি দিবে এখন। ঠিক আছে, তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি তোমাদের এই এই রাজাকেও মানি না, তারপরে হচ্ছে তোমাদের এই মূর্তিকেও মানি না, আমি এক আল্লাহকে বিশ্বাস করি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, সকল মানুষকে সৃষ্টি করেছেন, তারপরে এই আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত সবকিছু যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ, আমি তার ইবাদত করি, আমি তার বান্দা। তো সবাই রেগে গেল। তারপরে আগুন ধরানো হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে সে আগুনে ফেলে দেবে সবাই। ঠিক আছে, তো ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা বেঁধে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। তারপরের ঘটনা হয়তো তোমরা জানো, যে আগুন কোনো ক্ষতি করতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে বললেন যে হে আগুন, তুমি কি করো, ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। তো যে আগুন মানুষকে পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়, ছারখার করে দেয়, ঠিক আছে, যে মানুষের আগুনের উত্তাপে মানুষ টিকতে পারে না, তো ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুনের মধ্যে গেলেন এবং তিনি সেখানে সুন্দরভাবে, মানুষ যখন দেখলো যে তার কিছুই হচ্ছে না, আগুন যখন শেষ হয়ে গেল, তখন দেখলো যে ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের একটা পোশাকও সেখানে দগ্ধ হয়নি, পুড়েনি। ঠিক আছে, তো তখন মানুষ অবাক হয়ে গেল। তো অনেকে সেখান থেকে বুঝতে পারলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের যে রব, তিনি যে আল্লাহর কথা বলছেন তিনি সত্য আল্লাহ, তিনি সত্যিকারের আমাদের সৃষ্টিকর্তা। তো অনেকে তার প্রতি ঈমান আন। তো ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে ইরাক থেকে তিনি দূরে চলে গেলেন, বিভিন্ন জায়গা তিনি সফর করলেন। তিনি প্যালেস্টাইন গেলেন, তারপরে সে মিশর গেলেন। ঠিক আছে, বিবাহ করলেন, তারপরে হচ্ছে তার সন্তান হলো। আমরা জানি যে তার সন্তান একজন ইসমাইল আলাইহিস সালাম। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রী ছিল, একজন ছিল সারা আর একজন ছিল হাজার। তো সারা থেকে যে সন্তান হয় তার নাম হচ্ছে ইসহাক, আর হাজার থেকে যে সন্তান হয় তার নাম হচ্ছে ইসমাইল। তো ইসমাইল এবং তার মা হাজারকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে মক্কা, বর্তমানে যেখানে মক্কা কাবা ঘর, এখানে তিনি রেখে গেলেন। সেই সময় এখানে মরুভূমি ছিল, কোনো মানুষজন ছিল না, গাছপালা ছিল না। তিনি সেখানে রেখে তার ওয়াইফকে এবং তার সন্তানকে তিনি চলে গেলেন। তো তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে পরবর্তীতে তিনি সেখানে আবার আসেন যখন তার সন্তানের বয়স 10-12 বছর। এবং আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখান যে তার সব থেকে প্রিয় জিনিসকে কুরবানি করতে হবে, আল্লাহর রাস্তায় স্যাক্রিফাইস করতে হবে। তো তিনি পরে দেখেন যে তার সব থেকে প্রিয় হচ্ছে তার সন্তান ইসমাইল। তো তিনি ডিসিশন নেন যে তার সন্তান, প্রিয় সন্তান ইসমাইলকে আল্লাহর রাস্তায় তিনি কুরবানি করবেন, স্যাক্রিফাইস করবেন। ঠিক আছে, তো তিনি তারপরে মানে তার সন্তানের যে ভালোবাসা মায়া সেগুলো সব ভুলে আল্লাহর জন্য তার সন্তানকে কুরবানি করতে উদ্যত হন। তো সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এটা তাকে পরীক্ষা করছিলেন। তো তিনি যখন এই পরীক্ষায় পাশ করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের
আহ ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে একটা পশু রেখে দেন এবং পশু কুরবানি হয়। আমরা যে প্রতি বছর কুরবানি করি পশু কুরবানির দিনে, তো এগুলো হচ্ছে সেই সেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই বিষয়টাই আমরা সেই সময় থেকে কুরবানির এই ধারাবাহিকতা চলে আসছে। বুঝতে পেরেছো? পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন সেখানে একটা ঘর তৈরি করার জন্য, কাবা ঘর। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে ঘর তৈরি করলেন এবং তারপরে সেখান থেকে সেটা হলো আল্লাহর ঘর এবং সেখানে মানুষ হজ করতে আসলো। তো ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা জীবনে অনেকবার পরীক্ষা করেছেন। ঠিক আছে, অনেকবার পরীক্ষা করেছেন। কখনোই ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় ফেল করেননি, তিনি সব সময় পরীক্ষায় পাশ করেছেন। তিনি নিজের ভালোবাসা, তার ওয়াইফ, তার সন্তান, তারপরে হচ্ছে তার যা কিছুই আছে এই সব কিছু আল্লাহর জন্য তিনি মানে সবকিছু উজাড় করে দিয়েছেন। আল্লাহর প্রতি তার ভালোবাসা, আল্লাহর প্রতি তার বিশ্বাস, আল্লাহর প্রতি তার আস্থা, এগুলো ছিল সবার উপরে। বুঝতে পেরেছো? তার ছোট বাচ্চা, তুমি একটা জিনিস চিন্তা করো, যখন ইব্রাহিম আলাইহিস সালামের ছোট একটা বাচ্চা মাত্র জন্মগ্রহণ করেছে, এই বাচ্চা আর তার মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে ওই দূরে হাজার হাজার কিলোমিটার দূরে মরুভূমিতে রেখে আসো। তিনি সেখানে রেখে আসছেন। আমরা কেউ হলে কি সেটা পারতাম? তারপরে তার নিজের সন্তানকে কি কেউ স্যাক্রিফাইস করতে পারে? কিন্তু তিনি আল্লাহর জন্য সেটা করতে চেয়েছেন। ঠিক আছে? তো এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকবার পরীক্ষা করেছেন, কিন্তু কখনোই ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় বিন্দু মাত্র মানে ভয় পাননি। তিনি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি আস্থা রেখে, আল্লাহর প্রতি ভরসা রেখে, আল্লাহর ভালোবাসায় তিনি সেগুলো সম্পন্ন করেছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর প্রিয় বন্ধু হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক আছে, তার সম্মান অনেক বেশি, অনেক বেশি। এমনকি এই যে আমরা কুরবানি করি, হজ করি, এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের সেই সময় থেকে চলে আসা, তার স্মৃতিচারণ করে আমরা এগুলো করি। তারপরে হজের মধ্যে এই যে আমরা বিভিন্ন কাজ করি, পাথর নিক্ষেপ করা হয়, তারপরে মিনায় অবস্থান করা হয়, আরাফাতে অবস্থান করা হয়, তারপরে সাই করা হয়, হ্যাঁ, এগুলো সব ইব্রাহিম আলাইহিস সালামের থেকে। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের অনেক বড় সম্মান, অনেক বেশি মর্যাদা। তো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের গল্প তুমি যদি ভালো করে পড়ো, বড় হলে আরো বিস্তারিত পড়বে তোমরা, আরো অনেক বিষয় আছে, ইব্রাহিম ইসলামের ঘটনা অনেক বড়। তো সেখানে তোমরা জানতে পারবে যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা আল্লাহর প্রতি যে কিভাবে বিশ্বাস করা উচিত, আমাদের কতটা বেশি ভরসা করা উচিত, আল্লাহর আদেশ মানার জন্য নিজেদের সবকিছু প্রস্তুত করে দেওয়া উচিত আমাদের। তো সেটা আমরা শিখতে পারি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে। প্লাস যখনই পরীক্ষা কর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো পরীক্ষার মধ্যে আমাদের ফেলেন, কিভাবে ধৈর্য ধরে সেই পরীক্ষা উত্তীর্ণ হতে হয়, পাশ করতে হয়, সেটা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে শিখতে পারি। ঠিক আছে? তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের অনেক বড় একটা জায়গা নিয়ে আছেন ইসলামে। তাকে বলা হয় মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক আছে? তো আমাদের মুসলিম নাম রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদেরকে যে মুসলিম বলা হয় এই নামটাই রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর তিনি হচ্ছেন আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বসূরি, মানে ইব্রাহিম আলাইহিস সালামের বংশেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। ঠিক আছে? তো যাই হোক, তোমাদেরকে আমি গল্প এটা দিয়ে দিব, তোমরা এটা দেখে পড়বে। আর হচ্ছে তোমরা দোয়া এবং হাদিস অবশ্যই মুখস্থ করে আসবে। নেক্সট ক্লাসে আমি শুনবো, কারো কোনো ধরনের এক্সকিউজ আমি শুনতে চাই না। তোমাদেরকে যদি ক্লাসে কেউ জয়েন করতে না পারো কোনো কারণে, ভিডিও দিয়ে দেওয়া হয়, সেই ভিডিও দেখে নিবে। এখানে তো এক্সকিউজ দেওয়ার কোনো কিছু নেই, তাই না? তো আজকে এ পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।